অবামের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অ্যাপ্লিকেশন দেখব, কম্পারেটর। ওকে, সো কম্পারেটরটা কি বেসিক্যালি? কম্পারেটরটা বেসিক্যালি বলতে চাইছে যে ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তাদের যে মানে কম্প্যারিজনটাকে রিপ্রেজেন্ট করে। মানে সাপোজ তোমাকে দেখাই আমি, সাপোজ এটা একটা অপ অ্যাম্প, রাইট? এটা সাপোজ ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এইটা নন ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল। হ্যাঁ, এবার তুমি এইখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে সাপোজ V1, এইখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে তুমি V2, আর এখানে তুমি আউটপুট ভোল্টেজ পাবে V0, রাইট? তাহলে এই যে ইনপুটে, এটা কি ইনপুট আমাদের, আর এটা আমাদের আউটপুট, রাইট? তাহলে ইনপুটে যে তুমি দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে বেসিক্যালি কম্পারেটরটা কি রিপ্রেজেন্ট করে? যে কম্প্যারিজন বিটুইন টু ইনপুট ভোল্টেজ। ওকে, এই যে দুটো ইনপুট ভোল্টেজ, এই দুটো ইনপুট ভোল্টেজের যে কম্প্যারিজন, মানে কোনটা বেশি হবে। মানে সাপোজ আমি বলছি ইফ যদি এরকম হয় V1 ইজ গ্রেটার দেন V2, ওকে, যদি এরকম হয় তাহলে কি মানে কম্পেয়ার করবে যে কার ভোল্টেজটা বেশি। ওকে, এইটাই হচ্ছে কি কম্পারেটরের মেন কাজ। মানে আউটপুট ভোল্টেজে কী দেবে? বেসিক্যালি দেখবে যে এই যে দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে দুটো ইনপুট টার্মিনালে, তাদের মধ্যে কার ভোল্টেজটা সবচাইতে বেশি, মানে গ্রেটার ভোল্টেজ। ওকে, সেই মানে এই তার মানে কি কম্পেয়ার করলো, যে এই দুজনকে কম্পেয়ার করে দেখলো যে কার ভোল্টেজটা বেশি, তাই এটাকে বলি আমরা কম্পারেটর। ওকে, এই কম্পারেটর দু ধরনের হতে পারে। এক হচ্ছে কি ইনভার্টিং কম্পারেটর, মানে বেসিক্যালি ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, তাই বলছি আমরা ইনভার্টিং কম্পারেটর। আর এক হচ্ছে তোমার নন ইনভার্টিং কম্পারেটর। ওকে, সো ইনভার্টিং কম্পারেটর। ওকে, সো দেখো সিম্পল জিনিসটা আমরা বুঝতেই পারছি যে অপ অ্যাম্পটা, এটা সাপোজ একটা অপ অ্যাম্প, ওপেন লুপ অপ অ্যাম্প। ওকে, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে এইটা ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল, ফাইন। এবার আমি কি করলাম, বেসিক্যালি যেহেতু ইনভার্টিং কম্পারেটর বলছে, তার মানে কি, তার মানে বেসিক্যালি ইনভার্টিং টার্মিনাল তুমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, রাইট? সাপোজ আমি একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করছি, কোনো রেজিস্ট্যান্স আমি দিলাম না, জাস্ট সিম্পল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এখানটায়। সেটা কত? সেটা সাপোজ বলছি VI। সিমিলারলি এই যে নন ইনভার্টিং টার্মিনাল, এইটাকেও আমি একটা ভোল্টেজ দেব, সেটাকে বলছি আমি VREF, রেফারেন্স ভোল্টেজ। ওকে, তাহলে এখানে আমরা পাবো কি আউটপুট। সো এটা আমাদের দেবে আউটপুট ভোল্টেজ। ওকে, দেখো একটা আমি ইনভার্টিং কম্পারেটর আমি কিন্তু লাগিয়েছি এখানে। এই যে VI হচ্ছে তোমার ইনপুট ভোল্টেজ, আর V রেফারেন্স, এটা রেফারেন্স ভোল্টেজ। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা সিম্পল ইনভার্টিং কম্পারেটর। যেহেতু ইনপুট ভোল্টেজটা ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করা হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে ইনভার্টিং কম্পারেটর, ফাইন। আচ্ছা, তাহলে এখানে দেখো আউটপুট ভোল্টেজটা মানে দুটো কেস হতে পারে। সো আউটপুট ভোল্টেজে কী কী কেস হতে পারে? সো কেস 1 আমরা যদি বলি, নাও এই যে আউটপুট ভোল্টেজের ভ্যালুটা হতে পারে -VSAT, মানে স্যাচুরেশন। এটা কখন হবে? আরেকটা হতে পারে +V স্যাচুরেশন। ওকে, তো দেখো কখন পসিবল, অ্যাকচুয়ালি যখন ইফ যে ইনপুট ভোল্টেজটা যদি এই রেফারেন্স ভোল্টেজ থেকে যদি বেশি হয়, দেখো ভালো করে বোঝো, তাহলে এই যে রেফারেন্স ভোল্টেজ, এই রেফারেন্স ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ হয় ইনপুট ভোল্টেজটা, তখন কি পাবে তুমি? তখন দেখো তাহলে এইটা ডমিনেট করছে, তাই তো, এর থেকে এটা বেশি, তো মানে এই ডমিনেট করছে। তাহলে কি আউটপুটে যে তুমি মানে ইয়েটা পাবে, ভোল্টেজটা পাবে, সেটা কি হবে? দেখো এর জন্য কিন্তু তুমি আউটপুটে ভোল্টেজ পাবে, এবং সেই ভোল্টেজটা কিন্তু অবশ্যই দেখো যেহেতু ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে কি তার পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? তার মানে তুমি দেখো বলতে পারো যে এইটার ভ্যালু যখন গ্রেটার দেন V রেফারেন্স, মানে V রেফারেন্সের থেকে যখন ইনপুট ভোল্টেজের ভ্যালু যখন বেশি, তখন আমরা দেখতে পাই যে আউটপুট ভোল্টেজটা কি স্যাচুরেট করে যায়। এবং কেমন স্যাচুরেশন পাই? নেগেটিভ। কারণ নেগেটিভ কেন পাচ্ছি? বেসিক্যালি ইনভার্টিং টার্মিনালের জন্য নেগেটিভ পাচ্ছি আমরা। ওকে,
সিমিলারলি যদি ইনপুট ভোল্টেজটা যদি ভি রেফারেন্সের থেকে যদি কম হয়, দেখো ভালো করে বুঝো, তাহলে এই যে ভি রেফারেন্স এর থেকে যদি সাপোজ এর ভ্যালু যদি কম হয়, তার মানে কি এটা ডমিনেট করলো, তার মানে এই ভি রেফারেন্সটা ডমিনেট করলো, তাহলে এর ভ্যালুর থেকে বলছি এর ভ্যালু বেশি, ফাইন। তাহলে কি যেহেতু এর ভ্যালু বেশি তার মানে এর ভ্যালু অনেক কম, তাহলে আউটপুট ভোল্টেজটা পাবো আমরা কি, দেখো যেহেতু এ ডমিনেট করছে এখন, তার মানে কি সাইনটা কি হয়, পজিটিভ হবে, দেখো পজিটিভ লিখলাম এবং ভোল্টেজটা কি স্যাচুরেট করে যাবে, সো স্যাচুরেশন ভোল্টেজ পাচ্ছি আমরা। জিনিসটা কি বুঝতে পারলাম, কেন নেগেটিভ হলো কেন পজিটিভ হলো ক্লিয়ার হয়েছে। তাহলে যখন দেখো ভালো করে বোঝো, যখন ভিআই মানে অ্যাকচুয়ালি যখন ভিআই গ্রেটার দেন ভি রেফারেন্স, তখন কি ভিআইটা ডমিনেট করছে এখানটায়, তাই তো, যেহেতু ভিআই ডমিনেট করছে তার মানে কি এর করেসপন্ডিং আউটপুটে তুমি ভোল্টেজের পোলারিটি পাবে তুমি, যেহেতু এটা ইনভার্টিং টার্মিনাল রয়েছে তাই তুমি আউটপুটে কি মানে বেসিক্যালি যদি পজিটিভ ভোল্টেজ হয় তাহলে কি এটা নেগেটিভ হয়ে যাবে, এটা তুমি পাচ্ছ। ক্লিয়ার হলো প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কি বললাম, যে ইনপুট ভোল্টেজের ভ্যালু যদি এর থেকে কম হয় তার মানে কি এ ডমিনেট করছে, এখানে ভি রেফারেন্সটা ডমিনেট করছে, মানে এখানটা বেসিক্যালি ভি রেফারেন্স ইজ গ্রেটার দ্যান ভি আই, ওকে। তার মানে কে ডমিনেট করছে, ভি রেফারেন্সটা ডমিনেট করছে, তার মানে কি এ যদি ডমিনেট করে তার মানে কি এর জন্যেই মানে এর করেসপন্ডিং কিন্তু আমরা আউটপুট ভোল্টেজটায় মানে সাইনটা বুঝতে পারবো আমরা, ওকে। মানে এটা যেহেতু পজিটিভ, যেহেতু মানে বেসিক্যালি এটা নন ইনভার্টিং টার্মিনাল এটা, তার মানে কি এর জন্য আউটপুটের যে মানে ভোল্টেজের যে সাইন পাবো সেটা কি অবশ্যই সেমই থাকবে, কারণ এখানে কোনো ফেজ শিফট হয় না, ওকে। তাহলে এইটা পাচ্ছি আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কম্পারেটর। তাহলে ইনভার্টিং কম্পারেটরের কাজ আমরা বুঝতে পারলাম, ওকে, জাস্ট এইটুকুনি বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা দেখো এটাকে গ্রাফিক্যালি বোঝা যেতে পারে, সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলে আরেকটুখানি জিনিসটা ক্লিয়ার হবে। সাপোজ এইটা আমার ইনপুট ভোল্টেজ, ওকে। আচ্ছা, এদিকে আমি টাইম প্লট করলাম, এদিকে আমি ভোল্টেজ প্লট করব। সাপোজ আমি এটা ইনপুটের জন্য দেখাচ্ছি, তাহলে ভি আই লিখলাম, মানে দিস ইজ ফর ইনপুট ভোল্টেজ, ওকে, মানে ইনপুট। দেখো তাহলে গ্রাফটা যেহেতু ইনপুট আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সাপোজ বললাম একটা সাইনোসয়েডাল ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, সাপোজ এটা ইকুয়াল টু আমি বললাম যে ভি সাইন ওমেগা টি, আমি সাপোজ এটা ধরে নিলাম। তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, সাইনের গ্রাফ, হলো, এটা পাবো আমরা, তাই তো। তাহলে এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে এই যে আমরা মানে ইনপুট ভোল্টেজটার যে গ্রাফ পেলাম, এখানে দেখো ইনপুট ভোল্টেজে রেফারেন্স রয়েছে, মানে রেফারেন্স ভোল্টেজ রয়েছে, এই হচ্ছে কি তার রেফারেন্স ভোল্টেজ, ওকে। তাহলে এটা কি বলে আমরা ভি রেফারেন্স, সো ভি রেফারেন্স এইটা, ওকে। তাহলে রেফারেন্স ভোল্টেজ পেলাম আমরা। এবার দেখো তাহলে আউটপুটে কেমন হওয়া দরকার, তাহলে আমি আউটপুটটা যদি দেখাই তাহলে এর করেসপন্ডিং আমরা এখান থেকে ড্র করি। তাহলে আউটপুটটা কেমন হবে দেখো, খুব ইন্টারেস্টিং, কি মানে অ্যাকচুয়ালি দেখো কি আমি এখনই বললাম যে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যদি রেফারেন্সের থেকে যদি বেশি হয়, তাহলে দেখো এইটুকুনি পার্ট মানে জাস্ট এইখান থেকে আমি দেখাই, এইখান থেকে এইটুকুনি মানে এই ওপরের টুকুনি পার্ট কিন্তু শুধুমাত্র রেফারেন্স মানে যে ভোল্টেজ তার থেকে বেশি, তার মানে কি এই জিনিসটা কী হয় বেসিক্যালি স্যাচুরেট করে যায়, মানে একটা কনস্ট্যান্ট পাবো আমরা। তার মানে আমি যদি গ্রাফটা দেখাই, দেখো জিনিসটা কেমন হবে জাস্ট, আচ্ছা দেখো যেহেতু এটা স্যাচুরেট করে যাবে তার মানে কি তুমি এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, রাইট, উপরের দিকে উঠছে। এবার যেহেতু দেখো ইনভার্টিং টার্মিনালে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তার মানে কি এটা যদি এটা পজিটিভ হয় তাহলে জাস্ট রিভার্স হয়ে যাবে এটা, তাই তো।
তাহলে আমরা কি বলতে পারবো, মানে বেসিক্যালি আমরা এটা বুঝতে পারছি এখানটায়, যেহেতু এটা আস্তে আস্তে বাড়ছে, দেখো ভি রেফারেন্সের ভ্যালুটা কিন্তু এখানে বাড়ছে, মানে সরি মানে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা প্রথমে দেখো এইখানটায়, এখানে যদি কথা যদি বলি আমি, এখানে কি 0 ইনপুট ভোল্টেজের ভ্যালুটা, তাই তো আস্তে আস্তে ইনপুট ভোল্টেজের ভ্যালু বাড়ছে, বাট লেস দেন কিন্তু ভি রেফারেন্স এখান থেকে এইটুকুনি পর্যন্ত, হ্যাঁ মানে ভিআই এর ভ্যালু কিন্তু লেস দেন ভি রেফারেন্স। তাহলে লেস দেন ভি রেফারেন্স হলে কি দেখো পজিটিভ স্যাচুরেশন পাই আমরা, তার মানে এইটুকুনির জন্য আমি দেখো এই রকম পাবো, জিনিসটা বোঝো, এই রকম পাবো, হলো এইটুকুনির জন্য। এবার দেখো আস্তে 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 বাড়ছে, মানে আবার মানে ভিআই এর ভ্যালুটা কি হচ্ছে, মানে ভিআই এর ভ্যালুটা কোথায় গেল, এই যে হ্যাঁ, যে ভিআই এর ভ্যালুটা দেখো রেফারেন্সের থেকে কিন্তু বেশি, এইটুকুনিতে বেশি রেফারেন্সের থেকে, তাই তো। তাহলে এইটুকুনির ক্ষেত্রে কিন্তু সেটা স্যাচুরেট করে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকুনির জন্য সেটা স্যাচুরেট করবে, সেটা কি পাচ্ছি আমরা দেখো এইরকম আমি বলতে পারি, যেহেতু স্যাচুরেট করে যাবে তার মানে এই আসবে, এই স্যাচুরেট করে গেল দেখো, মানে যেহেতু এটা পজিটিভ, দেখো ভালো করে দেখো এখানে ভিআই ইজ গ্রেটার দেন কিন্তু ভি রেফারেন্স, এইটুকুনির জন্য আমি যদি এইটুকুনির কথা যদি বলি, সো ফর দিস ভিআই ইজ গ্রেটার দেন কিন্তু ভি রেফারেন্স, ওকে। তাহলে এইটুকুনির জন্য এটা পাচ্ছি আমরা। তাহলে এইটার ক্ষেত্রে দেখো যখন হয় তখন কি পাই, নেগেটিভ স্যাচুরেশন পাই না আমরা, তো দেখো হুট করে নেমে কিন্তু নেগেটিভে চলে এসছে, তাই না। তার মানে কি এইটা ছিল, এইটুকুনি ছিল পজিটিভ ভি স্যাচুরেশন, আর এইটা কি বেসিক্যালি এটা কিন্তু নেগেটিভ ভি স্যাচুরেশন। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে হবে, না বুঝলে কিন্তু করতে পারবে না। তাহলে দেখো যেহেতু এটা যখন হয় তখন কি পাই আমরা, ফ্ল্যাট, মানে একদম স্যাচুরেট করে যাবে, এই স্যাচুরেশন পাচ্ছি আমরা, ওকে। আবার সিমিলারলি যখন আমি এখান থেকে এখানে আসবো, দেখো যখন এখান থেকে আমি এইখানে আসবো তখন কি, তখন কিন্তু মানে আমি যদি এখানে দেখাই, ওয়েট গ্রিন, তখন আমরা বলতে পারি যে ভিআই লেস দেন ভি রেফারেন্স, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস ভি স্যাচুরেশন পাই, তাহলে এইটুকুনির জন্য আমরা কি পাবো, আবার স্যাচুরেশন পাবো, ওকে। তাহলে দেখো এখান থেকে পুরো এইখানে উঠে আসবে, রাইট, সো এখানে উঠে আসলো, এবার কি পাবো আমরা, স্যাচুরেশন পাবো কিছুটা, তাই তো। তাহলে আমি যদি দেখাই এই বরাবর পাবো আমরা, সরি এইটা গেল একটা, এইখানের জন্য তুমি এইটা নেবে, এইটা নেবে, এইটা, এইটা, ওকে। দেখো বোঝো, তাহলে কি হলো দেখো, এই মানে যখন এইটুকুনি তখন কিন্তু আমরা পজিটিভ পাবো, তাই তো। মানে দেখো এই পুরোটুকুনি আমি যদি এইখানে দেখাই ভালো করে, এই দিকে যত আমি নামছি, যত নামছি এই পুরোটা এখান থেকে এইটুকু জুড়ে কিন্তু ভিআই এর ভ্যালু কিন্তু লেস দেন ভি রেফারেন্স, তাহলে এই পুরোটুকুনির জন্য কিন্তু স্যাচুরেট হয়ে যাবে, এইটুকুনির জন্য নয়, কারণ এটাও তো নেগেটিভ, মানে দেখো এটা কিন্তু কি মানে ভিআই এর ভ্যালুটা কিন্তু অনেক কম, এখানে ভি রেফারেন্স থেকে অনেক কম, তাহলে এই পুরোটার জন্য কিন্তু স্যাচুরেট করে যাবে, তাহলে আমরা বলতে পারবো এইটুকুনিতে স্যাচুরেট করছে, মানে এই হলো স্যাচুরেশন, ওকে। তারপরে আবার দেখো, আবার আমি যখন বাড়ছি, মানে এখান থেকে যখন আমি এইখানে আসলাম আমি আবার, তখন কি দেখতে পাচ্ছি, তখন কিন্তু আবার ভিআই গ্রেটার দেন ভি রেফারেন্স, তখন আবার কি পাবো আমরা, নেগেটিভ স্যাচুরেশন পাবো, তাই তো। মানে আমি যদি দেখাই তাহলে এরকম পাবো, এই নিচে নামবো এইটুকুনির জন্য, দেখো এইটুকুনির জন্য কিন্তু আমরা এইটুকুনিই যাই আমরা, দিয়ে আবার উঠবো, তবে আবার দেখো আবার কি, আবার এই পুরোটার জন্য,
এই পুরোটা, তাহলে এই পুরোটার জন্য আবার স্যাচুরেট করে যাবে, তাহলে এইটা, তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকবে। ওকে, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো ইনপুটে কেমন ছিল আর আউটপুটে তুমি কেমন পেলে, তাহলে এইটা পাচ্ছে তোমার কি আউটপুট। ওকে, সো এখানে আমি যদি লেবেলিং করি দিস ইজ V0 মিনস আউটপুট, তাই না? সো আমরা বলতে পারি এটা কি, এটা আউটপুট ভোল্টেজ। ওকে, আচ্ছা, তাহলে এইরকম গ্রাফ আমরা কিন্তু পাই। সিমিলারলি আমরা যদি নন ইনভার্টিং কম্পারেটর দিকে তাহলে কেমন হবে দেখো। সো নন ইনভার্টিং কম্পারেটর, ইনভার্টিং ওকে, সো দেখো তার মানে নন ইনভার্টিং টার্মিনাল এখানে আমরা কিন্তু ভ্যারিয়েবল ভোল্টেজটা অ্যাপ্লাই করবো, জাস্ট সিম্পল। আর যে ইনভার্টিং টার্মিনাল সেইখানটায় কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো আমরা যদি ছবি আঁকি, এটা একটা সাপোজ অপ অ্যাম্প, এটা আউটপুট যাবে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, রাইট? সো এই একটা, এই একটা, এবার এইটাতে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করবো, রাইট? সাপোজ এইখানটায় আমি ইনপুট ভোল্টেজ দিলাম, সেটা হচ্ছে তোমার ভিআই, এইটা তোমার V0 আউটপুট ভোল্টেজ, আর এইটাতে তুমি দেবে রেফারেন্স ভোল্টেজ, কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে না, তাহলে এটা তোমার ভি রেফারেন্স হলো। তাহলে আমরা কম্পেয়ার করবো, তাই না? এই যে ইনপুটে যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি তাদের কি কম্পেয়ার করবো। ওকে, তাহলে দেখো দুটো কেস এখানেও পাই আমরা। এক ফার্স্ট কেসটা কি বলছে, বলছে যে আউটপুট ভোল্টেজটা কিন্তু অবশ্যই দুটো হতে পারে, এক পজিটিভ ভিস্যাট মানে স্যাচুরেশন, কখন বলছে ইফ যদি ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যদি দেখো, যেহেতু এইটা যেহেতু এবার রেফারেন্সের থেকে বেশি হতে হবে, এইটা যদি রেফারেন্সের থেকে বেশি হয় তাহলে কি পজিটিভের সাথে কানেক্ট, মানে কি আউটপুট ভোল্টেজটা পজিটিভ পাবে, তাহলে ইনপুট ভোল্টেজ ইজ গ্রেটার দেন ভি রেফারেন্স। জিনিসটা কি বোঝা গেল? বুঝে করতে হবে। হ্যাঁ, তাহলে ইনপুট ভোল্টেজ তোমার এটা, এর ভ্যালু যদি এর থেকে বড় হয়, মানে সাপোজ কনসিডার করো এর ভ্যালু 2 আর এর ভ্যালু কনসিডার করো 5, তাহলে এটা যেহেতু বড়, এখানে এবার রেফারেন্সের থেকে যেহেতু এটা বড়, তার মানে কি এটা বেশি প্রাধান্য পাবে, মানে এটা ডমিনেট করবে। যেহেতু এটা ডমিনেট করবে তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, এটা নন ইনভার্টিং টার্মিনাল রয়েছে, তার মানে কি এর যেমন পোলারিটি তেমন পোলারিটি আমরা আউটপুটে পাবো, তাই তো পাচ্ছি আমরা, তাই না? সিমিলারলি সেকেন্ড কেসটা কি, আমরা বলছি যে আউটপুট ভোল্টেজটা মাইনাস ভি স্যাচুরেশনও হতে পারে, কখন? ইফ যদি ভিআই লেস দেন ভি রেফারেন্স হয়ে যায়। ওকে, মানে ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যখন তাহলে দেখো যখন ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যখন রেফারেন্স ভোল্টেজের থেকে যখন কম হয়, তার মানে কি, তার মানে রেফারেন্স ভোল্টেজের ভ্যালুটা বেশি, এখন মানে এটাকে আমি সাপোজ বলছি, সাপোজ এটা 5, এটাকে আমি সাপোজ এখন বলছি 2, তাহলে ডমিনেট করবে কি, এ ডমিনেট করবে। তাহলে দেখো এ কোন টার্মিনালের সাথে কানেক্ট রয়েছে, ইনভার্টিং টার্মিনালে, তাই না? তার মানে কি এর যে পোলারিটি হবে সেটাই কি এখানে গিয়ে রিভার্স হয়ে যাবে, এটা যদি পজিটিভ থাকে এখানে নেগেটিভ হবে, তাই আমরা এখানে কি পাচ্ছি, নেগেটিভ স্যাচুরেশন পাচ্ছি। ক্লিয়ার হলো? এই হচ্ছে গল্প, আর কিচ্ছু না, সিম্পল জিনিস। এবার তুমি এটাকে গ্রাফিক্যালি বোঝাতে পারো। হ্যাঁ, সো গ্রাফিক্যালি যদি দেখাও তুমি এইভাবে দেখাবে। ওকে, এই হচ্ছে তোমার সাপোজ ইনপুট দেবে তুমি এখানে একটা, এটা সাপোজ টাইম, এটা ইনপুট ভোল্টেজ, আর এইখানে তুমি আউটপুট ভোল্টেজটা করে দাও। একই রকম হবে। ওকে, এখানে তুমি আউটপুট ভোল্টেজ করে দাও। ওকে, দেখো তাহলে ইনপুট ভোল্টেজটা কেমন, ধরলাম যে সাইনোসয়েডাল ভোল্টেজ। ওকে, কোনো অসুবিধা নেই, সাইনোসয়েডাল ভোল্টেজ মানে এইরকম হবে,
এই ওকে, এখানে একই রকম, তার একটা রেফারেন্স থাকবে, মানে আমি রেফারেন্সটা দেখাই। এইটা হচ্ছে আমার সাপোজ রেফারেন্স ভোল্টেজ, হলো? তাহলে এইটা কি আমাদের ভি রেফারেন্স ভোল্টেজ। ক্লিয়ার হয়েছে? এইবার দেখো সিমিলারলি জিনিসটা বুঝতে হবে, বুঝলে পরে তুমি করতে পারবে। তাহলে এর করেসপন্ডিং তুমি ড্র করো, এর করেসপন্ডিং ড্র করো। সিমিলারলি এর করেসপন্ডিং ড্র করো, এটাও করে নাও, তাহলে সুবিধা হবে। দেখো বোঝো ঘটনাটা কি হচ্ছে, মানে দেখো এইখান থেকে যখন এইটুকুনি আমি আসছি, এখান থেকে যখন এইটুকুনি, তখন কি হচ্ছে, তখন কি সেটা ভ্যালুটা, দেখো ইনপুট ভোল্টেজের যে ভ্যালুটা সেটা কিন্তু অবশ্যই, এই যে ইনপুট ভোল্টেজের যে ভ্যালুটা সেটা কিন্তু রেফারেন্সের থেকে মানে কম, তাই নয় কি? মানে রেফারেন্সটা, এটা রেফারেন্স, তার রেফারেন্স থেকে কম ভ্যালু, তাই রেফারেন্স থেকে যদি কম হয় তাহলে কি হয়, দেখো রেফারেন্স থেকে যখন কম হচ্ছে, রেফারেন্সের থেকে যখন কম, মানে কে কম, ইনপুট ভোল্টেজের ভ্যালুটা কম, তখন এইটা, তাহলে রেফারেন্স থেকে কম হলে পরে আমরা এটা পাচ্ছি, মানে নেগেটিভ পাবো আমরা, রাইট? তখন এইখানে কিন্তু দেখো নেগেটিভ পাবো, মানে আমরা আউটপুট ভোল্টেজটা কী পাবো, বেসিক্যালি নেগেটিভ। মানে এখান থেকে এইটুকুনির জন্য, এখান থেকে এইটুকুনির জন্য কী পাবো, নেগেটিভ। মানে জাস্ট এটা শুরু হবে এখান থেকে, মানে এইখান থেকে সাপোজ শুরু হবে, এই উঠলো সাপোজ এইখান পর্যন্ত আসবে, মানে বেসিক্যালি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত, মাইনাস ভি স্যাচুরেশন, এটা পাচ্ছি আমরা, ফাইন। এবার দেখো যখন তুমি এইখান থেকে যখন এইখানে আসলে, এটা কি, এটাই কিন্তু ইনপুট ভোল্টেজ, মানে ইনপুট ভোল্টেজটা ভিআই কিন্তু গ্রেটার দ্যান ভি রেফারেন্স, তাই না? মানে এইখানে তুমি বলতে পারো এখানে কিন্তু ভিআই গ্রেটার দ্যান ভি রেফারেন্স। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে দেখো পজিটিভ পাবে তুমি, এই পজিটিভ, তাহলে তুমি এখানে পজিটিভ স্যাচুরেশন লিখবে, ফাইন। তাহলে এখানে তুমি লিখবে পজিটিভ স্যাচুরেশন, মানে এইখান থেকে এইটুকুনির জন্য এইটুকুনি পেলে। সিমিলারলি দেখো যখন তুমি এইখান থেকে যখন এইখানে আসছো, তুমি এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ, মানে এটা কিন্তু অলওয়েজ ভিআই লেস দ্যান ভি রেফারেন্স, মানে এখানে ভি রেফারেন্সটা ডমিনেট করছে। তাহলে যেহেতু ভি রেফারেন্সটা বেশি, তার ক্ষেত্রে কেমন হয় দেখো, তাহলে ভি রেফারেন্স বেশি হলে পরে মাইনাস হয়ে যায়, তাই না? তার মানে এখানে ফল করে যাবে, এখানে এই নেমে যাবে। এবার কি এত দূর পর্যন্ত আসবো, দেখো এই এলাম, দিয়ে আবার উঠবো। সিমিলারলি একইভাবে আমরা বলতে পারবো কি, এইটুকুনি হবে, এই হবে এর করেসপন্ডিং, ওকে, মানে এই বরাবর পাবো আমরা, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, এইটা তোমার বলে দিই আমি এখানে, এইটা প্লাস ভি স্যাচুরেশন, ক্লিয়ার? তাহলে নন ইনভার্টিং টার্মিনালে যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো তখন কিন্তু আমরা এটা পাচ্ছি, হ্যালো? আচ্ছা, নেক্সট দেখো আরেকটা জিনিস রয়েছে, সেটা কি বেসিক্যালি বলছে জিরো ক্রসিং ডিটেক্টর। জিরো ক্রসিং ডিটেক্টরটা কি? একই রকম এই কম্পারেটরের জিনিস, বেসিক্যালি কম্পারেটর। সো জিরো ক্রসিং ডিটেক্টর কিছুই না, এখানে রেফারেন্সটাকে আমরা কি জিরো ধরে নেব, ওকে? মানে আগেটা যেরকম রেফারেন্স ছিল, একটা ভ্যালু ছিল, বাট এইখানে আমরা রেফারেন্সটাকে জিরো ট্রিট করব, ওকে? সেটাই হচ্ছে তোমার জিরো ক্রসিং। মানে এখানটায় উইল কনসিডার কি, যে ভি রেফারেন্স ইকুয়াল টু জিরো, ওকে? জাস্ট এটা, আর কিচ্ছু না। তাহলে যদি তুমি ছবি আঁকো তাহলে ছবিটা এরকম দেখতে হবে, এটা আউটপুট ভোল্টেজ, এটা মাইনাস, এটা প্লাস দাও, এটা ইনভার্টিং টার্মিনাল, এটা নন ইনভার্টিং টার্মিনাল, ওকে?
তাহলে নন ইনভার্টিং টার্মিনাল, আমি সাপোজ ইনভার্টিং এর ক্ষেত্রে দেখাই, তাহলে ইনভার্টিং এর ক্ষেত্রে দেখালে কি হবে, ইনভার্টিং টার্মিনালে একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করবো, রাইট, সেটা হলো VI, এটা আউটপুট ভোল্টেজ V0, আর বললাম যে নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড, তার মানে কি ভি রেফারেন্সটা কি এখানে 0, ভি রেফারেন্সটা 0, ফাইন, যেহেতু গ্রাউন্ড করা রয়েছে। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার জিরো ক্রসিং ডিটেক্টর। ওকে, মানে এইখানে যদি আমরা এটাকে যদি ডিসকাস করি তাহলে কেমন হবে, দেখো যে আউটপুট ভোল্টেজটা দুটো হতে পারে, আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু এক হতে পারে, দেখো যেহেতু ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই করি তার মানে কি মাইনাস ভি স্যাচুরেশন পাবো যদি ইফ ভিআই এর মান যদি 0 থেকে বড় হয়, তার মানে কি 0 থেকে যদি বড় হয় তার মানে কি দেখো এ মানে বেসিক্যালি এই রেফারেন্সের থেকে এটা বেশি, তাই তো, তাহলে এটা যেহেতু বড় মানে এ ডমিনেট করে যাচ্ছে, তাহলে এ যদি ডমিনেট করে তার মানে কি এর যে করেসপন্ডিং এটা কোনটা টার্মিনাল রয়েছে এটা বেসিক্যালি ইনভার্টিং, তার মানে কি সে ইনভার্ট করে দেবে, তাই তো, আউটপুট ভোল্টেজ তার মানে নেগেটিভ পাবো আমরা, তাই তো, মানে এটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ পাবো, 180 ডিগ্রি ফেজ শিফট করে দেবে। ওকে, তো এটা পাচ্ছি আমরা। সিমিলারলি আমরা বলতে পারবো যে ইকুয়াল টু প্লাস ভি স্যাচুরেশনে পাবো যদি কখন নাকি ভিআই যখন লেস দেন 0 তখন পাবো আমরা। তাহলে এটা যদি আমরা গ্রাফ দেখি এটা বুঝতে পারলে জিনিসটা কী হলো, মানে বেসিক্যালি এর ভ্যালুটা যখন এর থেকে বড় তখন কি মানে এ ডমিনেট করছে এখানে, মানে এর থেকে এর ভ্যালু বড় এবং এ ডমিনেট করছে, তার মানে কি এটা কি নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট রয়েছে, তার মানে কি আউটপুটটা কি প্লাসই হবে, সিম্পল, এবং স্যাচুরেট করে যাবে। তাহলে আমরা যদি গ্রাফিক্যালি যদি দেখি জিনিসটা এটা কেমন হবে, ওকে, সাপোজ এখানে আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি আর এখানটায় আমি সাপোজ দিচ্ছি আউটপুট ভোল্টেজ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ইনপুট ভোল্টেজটা আমি বললাম এই, দেখো এইখানে রেফারেন্সটা কিন্তু এইটাই, মানে এটা 0, এটা হচ্ছে তোমার কি ভি রেফারেন্স, মানে ভি রেফারেন্স ইকুয়াল টু 0, ফাইন। আচ্ছা, তাহলে এই গ্রাফটা কেমন হওয়া দরকার এই আউটপুটের ক্ষেত্রে, তাহলে আউটপুটে সিম্পল হবে, দেখো যেহেতু 0 তার মানে কি V0 ভিআই ইকুয়াল টু 0 মানে সমান সমান হয়ে, তখন কি তখন আমরা দেখবো, দেখো এবার দেখো বাড়াও আস্তে আস্তে, মানে ভিআই ভ্যালু বাড়াচ্ছে, মানে কি ভিআইটা গ্রেটার দেন 0, যখন গ্রেটার দেন 0 তখন কি নেগেটিভ স্যাচুরেশন না, তার মানে কি নেগেটিভ থেকে যাত্রা শুরু হবে, তাহলে এইখান থেকে পাবে তুমি। তাহলে এখান থেকে দেখো এই পুরোটা আসলে এই পুরোটা কিন্তু ভালো করে বোঝো, এই যে এই পুরোটাই কিন্তু অবশ্যই ভিআই গ্রেটার দেন 0, তাই না? তাহলে গ্রেটার দেন 0 হলে কি দেখতে পাচ্ছ তুমি মাইনাস ভি স্যাচুরেশন, তার মানে তুমি বেসিক্যালি পাবে মাইনাস ভি স্যাচুরেশন, মানে এই পুরোটা হলো, দিয়ে কি করবে আর একটু আসবে, দিয়ে উঠে যাবে। এবার দেখো তুমি আসবে কি এইখান থেকে এইটুকুনি, রাইট, তাহলে এইখান থেকে এইটুকুনি, এটা কিন্তু অবশ্যই ভিআই মানে এর ক্ষেত্রে কিন্তু ভিআই লেস দেন 0, তাহলে নেগেটিভ হলে কি পাচ্ছ তুমি, দেখো প্লাস ভি স্যাচুরেশন, রাইট, তাহলে তুমি এখানে বলতে পারবে যে এটা হবে এরকম, এখান থেকে এই পর্যন্ত এইরকম দিয়ে এরকম চলতেই থাকবে, রাইট। সো এইটা 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 এইখানে কিন্তু আবার দেখো এই যে ইয়েটা এইখান থেকে একটুখানি গ্যাপ এবং এখান থেকে একটুখানি গ্যাপ কিন্তু সেম, বাট আগেরটাই কিন্তু সেম ছিল না, আগেরটা দেখো কম বেশি এরকমভাবে কিন্তু হচ্ছিল, এগুলো বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা জিরো ক্রসিংটাকে বুঝতে পারি, ক্লিয়ার। তাহলে অপামের যাবতীয় যা থিওরি ছিল এবং যা অ্যাপ্লিকেশন ছিল সবই কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো অসুবিধা হলে আমাকে জানিও। আমার টেলিগ্রামের চ্যানেল রয়েছে, তোমরা সেখানে কোশ্চেন করতে পারো, যা অসুবিধা সেখানে জিজ্ঞাসা করতে পারো, এবং ইউটিউবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।